ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, গীতার মূল্যায়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের শ্লোকে অর্থাৎ 34 নম্বর শ্লোকে আমরা দেখছিলাম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন যে মন অত্যন্ত চঞ্চল, প্রমথী, বলবান ও দৃঢ়। একে বশ করা বায়ুকে রোধ করার মতোই কঠিন। অর্জুনের এই পরম সত্য এবং বাস্তব প্রশ্নের উত্তরে আজ আমরা আলোচনা করব তার পরবর্তী শ্লোক, 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোক। চঞ্চল মনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, স্বয়ং ভগবান এখানে সেই মহৌষধ বতলে দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মূল শ্লোক ও উচ্চারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথায় সম্মতি জানিয়ে এই শ্লোকটি বলেছেন। শ্রী ভগবানু উবাচ অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। সরল শব্দার্থ। অসংশয়, কোনো সন্দেহ নেই। মহাভায়, হে বিশাল বাহুশালী অর্জুন। মনঃ, মন। দুর্নিগ্রহং, দমন করা অত্যন্ত কঠিন। চলম, চঞ্চল। অভ্যাসেন, অভ্যাসের দ্বারা। তু, কিন্তু। কুন্তেয়, হে কুন্তিপুত্র। বৈরাগ্যেন, বৈরাগ্যে বা অনাসক্তির দ্বারা। চ, এবং। গৃহ্যতে, বশীভূত হয় বা নিয়ন্ত্রণে আসে। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ কুন্তিপুত্র, তুমি যা বলেছ তা একদম সত্য। মন যে অত্যন্ত চঞ্চল এবং একে বশ করা যে ভীষণ কঠিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কুন্তেয়, নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাৎপর্য ও গভীর ব্যাখ্যা। বন্ধুরা, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সংশয় দূর করেছেন। তিনি অর্জুনের কথাকে উড়িয়ে দেননি, বরং মেনে নিয়েছেন যে মন সত্যিই চঞ্চল। কিন্তু তার সাথে সাথে তিনি মনকে জয় করার দুটি আমোঘ অস্ত্রের কথা বলেছেন। অভ্যাস। মন যখনই কোনো জাগতিক বিষয়ে বা চিন্তায় ছুটে যাবে, তাকে জোর করে টেনে এনে আবার ভগবানের চরণে বা নিজের লক্ষ্যে স্থির করাই হলো অভ্যাস। এটা দিনে একদিনে হয় না। যেমন আমরা প্রতিদিন একটু একটু করে কোনো কাজ শিখি, মনকে শান্ত করার জন্য প্রতিদিন নিয়মিত সাধনা বা অনুশীলনের প্রয়োজন। বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে বনে চলে যাওয়া নয়। বৈরাগ্য হলো যেসব অনিত্য বা ক্ষণস্থায়ী বস্তু আমাদের মনকে চঞ্চল করে তোলে, সেগুলো থেকে মনকে সরিয়ে নেওয়া। জাগতিক ফলের আশা না করে কৃষ্ণ ভাবনাময় হয়ে কাজ করাই হলো আসল বৈরাগ্য। ভগবান অর্জুনকে মহাবাহ, বীর এবং কুন্তেয় কুন্তির পুত্র বলে সম্বোধন করেছেন। এটা মনে করিয়ে দিতে যে অর্জুনের মধ্যে এই কঠিন মনকে জয় করার ক্ষমতা রয়েছে। ঠিক তেমনি আমরাও যদি সঠিক অভ্যাস আর বৈরাগ্যকে জীবনে কাজে লাগাই, তবে আমাদের চঞ্চল মনকেও আমরা বশ করতে পারবো। তাহলে বন্ধুরা, গীতার এই পরম পবিত্র 35 নম্বর শ্লোক থেকে স্বয়ং ভগবানের মুখেই আমরা জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান পেয়ে গেলাম।
মন চঞ্চল, মন অবাধ্য, এটা কোনো রোগ নয়, এটা মনের স্বভাব। কিন্তু ভগবান আমাদের আশ্বাস দিয়েছেন যে মন যত বড়ই শক্তিশালী হোক না কেন, সঠিক অভ্যাস আর বৈরাগ্যের চাবুক দিয়ে তাকে চরণে আনা সম্ভব। আজ থেকে যখনই মন খারাপের দিকে যাবে বা লক্ষ্য থেকে বিচ্যুত হবে, তখনই ভগবানের এই বাণী মনে করে তাকে আবার ফিরিয়ে আনুন। মনে রাখবেন, যে মনকে জয় করতে পারে সে দুনিয়ার সব পরিস্থিতিতে জয় করতে পারে। আজকের এই অমৃত কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তবে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পাশে থাকতে গীতার মূল্যায়ন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওতে আমরা এর ঠিক পরের শ্লোক অর্থাৎ 36 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই কৃষ্ণ ভাবনাময়ে থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।